আপনার কি এসএলএসটি ফর্ম পূরণে কোনো ভুল হয়েছে? যদি ভুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি এসএলএসটি 2 যেটা অনলাইন আবেদন চলছে, সেই আবেদনে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে তার সমাধান কিভাবে করবেন এই ভিডিওতে কিন্তু সেটা আমরা তুলে ধরব। তো আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই যে স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন। কিভাবে করবেন প্রযুক্তিগতভাবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে বলবো। আপনারা জানেন যে কিছু পরীক্ষার্থীদের এই বিভ্রান্তি হচ্ছে যে কিভাবে আমাদের ভুলটা ঠিক করব। কারণ ছোটোখাটো ভুল সমস্যার কারণে, প্রযুক্তিগত সমস্যার কারণে বা অনেক কিছু কারণে হয়ে থাকে। তো এই ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব যে কিভাবে সেটা ঠিক করা যায়। তো কিভাবে এইটা আমরা ঠিক করব এবং আবেদনের তারিখ বাড়বে কিনা সে বিষয়ে আমরা কি জানতে পারছি এই মুহূর্তে, যে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হবে কিনা এই বিষয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা বিভিন্ন সূত্রে যেটা খবর পাচ্ছি যে এই মুহূর্তে কোনো নিশ্চিত খবর নেই, তবে মনে করা হচ্ছে যে আবেদনের তারিখ বাড়াবে। তার কারণ কতদিন না, প্রায় 7 দিন বাড়াতে পারে। এই কারণেই বাড়াতে পারে, এসএসসি সার্ভার ডাউন ছিল, 2-3 দিন তো অ্যাপ্লিকেশান করাই যায়নি। তো সেই জন্য কিন্তু আর আরও একটা বিষয় রয়েছে যে আবেদনের সংখ্যা খুবই কম, অন্য এসএসসির যে আগের আবেদন তার তুলনায় এটা নগণ্য। তো এত কম আবেদন হয়েছে, সেই জন্য কিন্তু আবেদনের সময়সীমা বাড়তে পারে। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে 15 তারিখের দিকে সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি মামলার যে বিষয়টা সেটা রয়েছে। তো সেখান থেকে কি আপডেট আসে, কেননা এখানে ক্যাটাগরির একটা বিরাট সমস্যা রয়েছে। অনেকে ক্যাটাগরি দিয়ে ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তারপরে কোর্টের নির্দেশ আছে 2010-এর আগে যারা ওবিসি তারাই ওবিসি লিখবেন, বাকিরা লিখতে পারবেন না, তারা জেনারেল হয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই সমস্ত বিষয়বস্তু রয়েছে, এই জন্য কিন্তু আবেদনের তারিখ বাড়ানো হতে পারে। তার কারণ আবেদনের তারিখ বাড়ানো এই কারণে যে তাহলে এই যে ভুল, সেই ভুলটাও কিন্তু ঠিক করার একটা বিষয় রয়েছে। তাহলে বিশেষ করে ছবি আপলোড, স্বাক্ষর আপলোড এগুলো গুরুত্বপূর্ণ ধাপ ছিল। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তিত অনেকে, যে ব্যাকগ্রাউন্ডের কি সাদা হওয়াটা বাধ্যতামূলক নয়, কেউ কেউ বলছে না সাদা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সাদা হওয়া বাধ্যতামূলক। তো এই সমস্ত কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকলেও কিন্তু এই ফর্ম বাতিল হবে না। বলে রাখছি যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো ব্যাপার নেই, আপনার ছবি যদি ঠিকঠাকভাবে আপলোড হয়, সিগনেচার আপলোড হয়, তাহলে এই বিষয়টা চিন্তা করার কোনো কারণ নেই। আর এডিট অপশান কিন্তু এবার আসবে। ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হওয়ার পর কিন্তু স্কুল সার্ভিস কমিশন এডিট অপশান দেবে। তাহলে কখন দেবে না, যদি আবেদনের সময়সীমা বাড়ানো হয়, আবেদনের তারিখ শেষ হওয়ার পরে কিন্তু আপনি এডিট অপশান পাবেন, তার আগে কিন্তু এডিট অপশান পাওয়ার সম্ভাবনা নেই। তবে যেমনটা জানা যাচ্ছে যে একাডেমিক নম্বর আর এডিট করা যাবে না। যে নাম্বার দিয়ে একাডেমিক স্কোর যেমন দিয়েছেন আপনারা, দিয়ে ফর্মটা সাবমিট করেছেন, সেই নম্বরটা কিন্তু এডিট করা যাবে না। শুধুমাত্র সাধারণ তথ্য কোনো ভুল থাকলে তা সংশোধন করা যাবে। প্রিন্ট করা পিডিএফে যদি বিএডের তথ্যে কোনো সমস্যা দেখা যায়, যেমন বিএড লেখাটি নম্বরের জায়গায় চলে আসা, তাতে চিন্তার কারণ নেই, সিস্টেম সঠিকভাবে তথ্য রেকর্ড করেছে। আর যদি কোনো পরীক্ষার্থী ভুলবশত দুটি ভিন্ন রেজিস্ট্রেশন আইডি দিয়ে আবেদন করে থাকেন, তাহলে শেষ জমা দেওয়ার আবেদনটি গ্রাহ্য হবে, প্রথমটি বাতিল হয়ে যাবে। অ্যাডমিট কার্ড শেষ আবেদনের ভিত্তিতেই দেওয়া হবে। যাদের মার্কশিটে গ্রেড পয়েন্ট বা সিজিপিএ রয়েছে, তারা মোট নম্বরের জায়গায় 10 এবং প্রাপ্ত নম্বরের জায়গায় নিজেদের সিজিপিএ লিখতে পারেন। ভেরিফিকেশনের সময় বিশ্ববিদ্যালয় নির্ধারিত সিজিপিএ থেকে শতাংশের রূপান্তরের নিয়মটি জেনে রাখা ভালো ছিল। তো যাই হোক, যদি একাডেমিক মানে শতাংশ ভুল উল্লেখ হয়, যেমন কত শতাংশ হয়েছে, ধরুন কারোর রয়েছে হচ্ছে 70%, তিনি 80% হয়ে গেছে কোনো কারণে, তবে তা কিন্তু এডিট করা যাবে না। একটা জায়গায় এডিট করা যাবে না, সেটা হচ্ছে একাডেমিক। এক্ষেত্রে একটি নতুন মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে নতুন করে আবেদন করতে হবে। শেষ আবেদনটা কিন্তু গ্রাহ্য হবে। আপনার যদি একাধিক আবেদন হয় তাহলে শেষটা গ্রাহ্য হবে, ঠিক আছে, প্রথমটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। আর এমএ স্তরের ভাষার নির্দেশনার মাধ্যমে ভুল হলে তা খুব বড় কোনো সমস্যা নয়। যদি কোনো পরীক্ষার্থীর দুটি ভিন্ন বিষয়ে এমএ এমএসসি করা থাকে, তবে তিনি নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন। এর জন্য দুটি পৃথক রেজিস্ট্রেশন আর দুটি প্রার্থী আইডি তৈরি করতে হবে। তাহলে
পৃথক রেজিস্ট্রেশনে যদি আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে নবম দশম এবং একাদশ দ্বাদশ একসঙ্গে কিন্তু নয়, এটাকে আলাদা করতে হবে। যারা দুটোতেই বসতে চান তাদেরকে কিন্তু আলাদা করতে হবে। এবং তাদের আরেকটা বিষয় যেটা এখানে জানতে পারছি যে দুটো ভিন্ন বিষয়ে MA বা MSc থাকতে হবে, তাহলে কিন্তু আলাদা করা যাবে। আচ্ছা, পৃথক রেজিস্ট্রেশন করতে হবে। আপাতত এইগুলোই কিন্তু জানা যাচ্ছে, এবং এরপরে যখন আপনার হচ্ছে এডিট অপশানটা দেওয়া হবে ফর্ম ফিল আপে, তখন বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তারপরে কিন্তু সঠিক এবং ঠিকঠাক তথ্যটা সবার কাছে আসবে। তবে আপাতত যেটা জানা যাচ্ছে যে ওই একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা এডিট অপশানে সব কিছু এডিট করা গেলেও কিন্তু অ্যাকাডেমিক স্কোরটা এডিট করা সম্ভবত আর সম্ভব হবে না। এখন দেখা যাক, বিজ্ঞপ্তি বেরোলে তখনই আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। তবে চিন্তার কিছু কারণ নেই, এতে খুব একটা টেনশনের কিছু কারণ নেই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।